আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি নীলুফা আক্তার আসছি আপনাদের সামনে। তো আমি একজন নতুন ব্লগার। প্রতিদিন যেহেতু ব্লগ করব, ভিডিও বানাবো, আপনাদের সামনে আসব, তো আপনাদের কিছু জানা উচিত আমার বিষয়ে। আমি কে, কোথায় থাকি। তো বন্ধুরা, আমি রাঙামাটিতে থাকি, রাঙামাটি নানিয়েরচরে থাকি। এখানে আমার শ্বশুরবাড়ি এবং নানা বাড়ি। তো এখানে আমি একজন গৃহস্থী বাড়ির বউ। গ্রামের ভাষায় গৃহস্থী বাড়ির বউই বলে, তাই আমি এটাই বললাম। আর আমি ঘরে থাকতে পছন্দ করি, ঘরের কাজ করতে ভালোবাসি, গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি, গাছের যত্ন নিতে ভালোবাসি, আর রান্নাবান্না করতেও ভালোবাসি। যা পারি তা নতুন কিছু শেখার আগ্রহ করি, বা নিজে কিছু পারলে অন্য কেউ না পারলে সেটা শেখানোর চেষ্টা করি। আমি যা পারি তা দিয়ে শেখানোর চেষ্টা করি। আর আমার বাড়ির পিছনে অনেক জায়গা, সেই জায়গাতে কৃষিকাজ করা। আমার শ্বশুর শাশুড়ি আমি মিলে কাজগুলো করি। তারাও অনেক গাছ লাগাতে পছন্দ করে। তো কৃষি করি, কৃষিকাজ করি। এগুলো হচ্ছে কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছ। আর এই হচ্ছে বরবটি গাছ। বরবটিতে ফুল ধরেছে। এগুলা 41 দিনের ভিতরে ফুল আসে, সেই বীচি লাগানো। এই হচ্ছে আমার বরবটি গাছ। এই আমার বাড়ির পিছনের দিকে গাছগুলো, পিছনে কৃষি করা। এটা হচ্ছে কাঁকরোল গাছ। এটা তো ফুল এসেছে, ফল ছোট ছোট, কাঁকরোল ছোট ছোট ধরেছে। আর এই যে ড্রামের পানি দিয়ে আমরা গাছে দিই, ড্রামের পানিটাই গাছে দিই। পানির ভিতরে আকাশটা কত সুন্দর লাগছে। আর ওটা হচ্ছে আমাদের গোয়ালঘর। গোয়ালঘরের সামনে একটা মেহেদি গাছ। আর এই যে বরবটি গাছের পাশে একটি কদু গাছ উঠেছে। এটা কিন্তু আমরা লাগাইনি, হয়তো বা বিচি পড়ে একা একাই হয়েছে। এই যে এ পাশে আরো বরবটি গাছ। বেশি বরবটি লাগাইছি। যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কথায় অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। আসলে অনেক কাজই করি, কিন্তু কখনো মনে হয় না কোনো কাজ কঠিন। আর কঠিন মনে হলেও করে ফেলি, কিন্তু ভয়েস দিতে গেলেই কেন জানি মনে হয় এর থেকে বড় কঠিন কাজ মনে হয় আর কিছুই নাই। এমনিতেও তো কেউ প্রশ্ন করলে মানে কি বলবো, কথা তো ফটফটে বলে ফেলি, কিন্তু ভয়েস দেওয়ার সময় কেন জানি কথা আসে না, কি বলবো ভেবে পাই না। তাই অনেক কিছু ভুল হচ্ছে, প্লিজ ক্ষমা করে দিবেন। আর কি বলবো, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের দোয়া করবেন। আর এগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। খারাপ হোক ভালো হোক, আমি চেষ্টা করেছি। প্রথমবার করে এগুলো বানিয়েছি। জানাবেন কেমন হয়েছে। আমার পাশে থাকবেন, আশা করি পাশে থাকবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।